কনভলিউশন লেয়ারের কাজ হচ্ছে, এটা হচ্ছে একটা ইমেজ। ইমেজের সাথে আমরা ফিল্টার মাল্টিপ্লাই করে আমরা এই ইমেজের বিভিন্ন ইনফরমেশন এক্সট্রাক্ট করি। সো এই যে অপারেশনটা, এই অপারেশনটাকে ইকুয়েশন দিয়ে দেখানো যায়। ইমেজ আমরা বলছি হচ্ছে এক্স, এক্স অফ টি। ইমেজের কোনো চেঞ্জ করব না, টাইমের সাথে তার কোনো চেঞ্জ হবে না। ওয়াই টি মাইনাস টাও, এর মানে ওয়াই কে আমরা টাইমের সাথে সাথে চেঞ্জ করব। আমরা যেটা দেখেছিলাম, এই যে ইমেজের সাথে ফিল্টার যখন আমরা মাল্টিপ্লাই করি, এই ফিল্টারকে একবার এখানে রাখি, এরপর এক ঘর সরাই এখানে রাখি, এরপর এক ঘর সরাই এখানে রাখি, এভাবে করতে 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 এটুক পর্যন্ত আনি, যে কারণে আমরা টি মাইনাস টাও লিখছি। আমাদের ক্ষেত্রে এক ঘর করে করে টাওয়ার ভ্যালু এক ঘর করে করে চেঞ্জ হবে। ইনিশিয়ালি 0, তারপরে 1, তারপরে 2, তারপর 3, এভাবে চেঞ্জ হবে। তো ফিল্টার এই ইমেজের সাথে মাল্টিপ্লাই করে কিছু ফিচার সে লার্ন করতে পারে। সো মনে করেন আমরা এখানে 3টা ফিচার ইউজ করলাম। একটা হচ্ছে এই মনে করেন হচ্ছে গিয়ে এর বিয়ার্ডের জন্য একটা ফিচার, এটার জন্য বিয়ার্ড আইডেন্টিফাই করতে পারে, ও নোজ আইডেন্টিফাই করতে পারে, এ হচ্ছে গিয়ে চোখ আইডেন্টিফাই করতে পারে। আমরা এটার সাথে যখন এটাকে মাল্টিপ্লাই করব, বিয়ার্ডের জন্য সে একটা নাম্বার বের করবে। এটার সাথে যখন চোখের মাল্টিপ্লাই করব, তাহলে চোখের জন্য সে একটা ফিচার, একটা পয়েন্ট বের করবে, মানে ভ্যালু বের করবে। সিমিলারলি আমরা নোজের সাথে যদি করি, নোজের জন্য একটা ভ্যালু বের করবে। এই 3টা ভ্যালুর উপর বেস করে আমরা আইডেন্টিফাই করতে পারবো এই মানুষটা কে। সো যত বেশি ফিচার আমি বের করতে পারবো, তত অ্যাকুরেটলি আমি আইডেন্টিফাই করতে পারবো অ্যাকচুয়ালি মানুষটা কে। যে কারণে আমরা বলি যত বেশি ডেটা থাকবে তত ভালো লার্ন করতে পারবে। আর পুলিং লেয়ারের কাজ আমরা দেখছি, এটা হচ্ছে কি আমাদের ডাইমেনশনকে রিডিউস করে। ধরেন 4x4 একটা ইমেজ ছিল, 4x4 ইমেজকে সে 2x2 ইমেজে কনভার্ট করতে পারে। 4x4 ইমেজকে এই পুলিং লেয়ার 2x2 তে কনভার্ট করতে পারে। আরেকটা পার্ট যেটা আছে, এই পার্টের নাম হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের জন্য আমরা ইউজ করি ফুললি কানেক্টেড লেয়ার আর আউটপুট লেয়ার। এই দুইটা হচ্ছে কি আমাদের মানে ক্লাসিফিকেশনের জন্য ইউজ করি। আমরা এখানে একটা এক্সাম্পল কনসিডার করছি। ইচ ইমেজ হ্যাজ 28 into 28 পিক্সেল। তাহলে ইমেজে কতগুলো পিক্সেল আছে? 28 into 28। 28 into 28 যদি আপনি মাল্টিপ্লাই করেন, আপনি পাবেন 784। এই 28 into 28 ইমেজকে মনে করেন, একটু যদি এখানে যদি যাই, ধরেন এখানে এটা একটা ইমেজ, এখানে 28টা বক্স আছে, এখানে 28টা বক্স আছে। এটাকে যদি আমরা কনভার্ট করে 1 ডাইমেনশনে যদি আনি, ধরেন এই যে পিক্সেল, এরকম করতে করতে এখানে 28টা আছে, এখান থেকে করতে করতে এখানে 28টা আছে। এই প্রত্যেকটা পিক্সেলকে আমরা যদি এইভাবে যদি আনি, এটা দিয়ে শুরু, এটা 1 নাম্বার পিক্সেল, মানে 1 1, এরপর হচ্ছে 1 2, এইভাবে করতে 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 এইখানে টোটাল কতগুলো থাকবে? 728 into 28 যদি গুণ করি, তাহলে 84 স্যার। 8 8 64। তাহলে আমাদের একটা লেয়ারে কনভার্ট করলাম। এটা বুঝা গেছে? মানে হচ্ছে আপনার এই ফিচারে পুলিং টুলিং করে ফাইনালি আপনি 28 into 28 ইমেজে কনভার্ট করলেন। এটাকে আমরা একটা লেয়ারে কনভার্ট করি, ফুললি কানেক্টেড লেয়ারের ওখানে। তো যে কারণে আমরা আমাদের যে ইমেজ ছিল লাস্টলি
সেটাকে আমরা ফ্ল্যাটেন করে ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে কনভার্ট করেছি, যেখানে 784 ভ্যালুজ আছে। দিস অ্যারে বিকাম দ্য ইনপুট টু দ্য ফুললি কানেক্টেড লেয়ার। সো আমার ইমেজকে আমি ওয়ান ডাইমেনশন অ্যারেতে কনভার্ট করে দেন আমরা ফুললি কানেক্টেড লেয়ারে ফিট করি। ফুললি কানেক্টেড লেয়ার কি করে দেখেন, অ্যাজিউম ইউ হ্যাভ 128 নিউরন ইন দিস লেয়ার। মানে ফুললি কানেক্টেড লেয়ারে ধরেন 128টা নিউরন আছে। এখন ইনপুটে এটা তো হচ্ছে ফুললি কানেক্টেড লেয়ারের মানে আউটপুটে। ফুললি কানেক্টেড লেয়ারের ইনপুটে কয়টা আছে? 784। ফুললি কানেক্টেড লেয়ারের কাজ কি? 784 এর সাথে 129টা সবাই সবার সাথে কানেক্টেড হবে। সবাই সবার সাথে কানেক্টেড হওয়া মানে কি? মনে করেন এখানে আমার কাছে 1 2 3 3 4 5 এটা আছে। এখানে আছে হচ্ছে 1 2 3, ধরেন 3। সবার সাথে সবাই কানেক্টেড হওয়া মানে কি? মানে হচ্ছে কি আমি ইনিশিয়ালি সবার সাথে কানেক্ট করছি, আবার পরেরটাও সবার সাথে কানেক্টেড। হ্যাঁ সবার সাথে কানেক্ট, ঠিক আছে, এটাও সবার সাথে কানেক্টেড। সো এখানে আমরা বলছি যে ধরেন 784টা আছে, আর এখানে হচ্ছে 128টা আছে আমাদের এক্সাম্পলে, ঠিক আছে। 128টাকে ফিক্সড নাকি না, কোনো ফর্মুলা দিয়ে আসছে? না না না, এটা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন, তবে 2 to the power সামথিং হতে হবে। আপনি 32 নিতে পারেন, 64 নিতে পারেন, 128 নিতে পারেন, 256 নিতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো। 128টা নিউরন মানে হচ্ছে গিয়ে 128টা অপশন আপনার কাছে আসছে। মানে আপনি ধরেন 128 জনকে আলাদা করতে চান, তাহলে আপনার নিউরন মিনিমাম কয়টা হইতে হবে? 128টা হইতে হবে, ঠিক আছে। এখান থেকে আমরা আউটপুট জেনারেট করছি। সো এখানে যতগুলো আছে ততগুলো অপশন আমরা আউটপুটে ক্রিয়েট করতে পারবো। আমরা যখন নিউরন গুলো কানেক্ট করবো, মনে রাখবেন প্রত্যেকটা কানেকশনের একটা ওয়েট থাকবে, তারপর হচ্ছে ফাইনালি নিউরন গুলোর কি থাকবে? বায়াস থাকবে, এটা মাস্ট। আমরা যে একটা সিঙ্গেল নিউরন করছিলাম, ওই সিঙ্গেল নিউরনের যা আছে, যেমন ধরেন আমরা সাম করব, ইনপুট গুলোর সাথে ওয়েট মাল্টিপ্লাই হবে, তারপর সাম হবে, তারপরে হচ্ছে কি অ্যাক্টিভেশন ফাংশন। এখানে আমরা আগে অ্যাক্টিভেশন ফাংশন করছিলাম স্টেপ ফাংশন। এখানকার অ্যাক্টিভেশন ফাংশন কি? কনভলিউশন নিউরাল নেটওয়ার্কের নরমালি রেলু, ঠিক আছে। আচ্ছা, এবার আউটপুট লেয়ার। মনে করেন আমরা এখন যে প্রবলেমটা পড়ছিলাম এটা হচ্ছে গিয়ে ডিজিট ক্লাসিফায়ার, 0 থেকে 9 এই ডিজিট এই ইমেজ গুলোকে ক্লাসিফাই করবে। সো আউটপুট লেয়ারে, মানে আমরা এই যে রেলু ইউজ করছি, আউটপুট লেয়ারে আমরা ইউজ করি একটা ক্লাসিফায়ার। এই ক্লাসিফায়ার নাম কি? সফট ম্যাক্স ক্লাসিফায়ার উইথ 10 নিউরনস। তাহলে আমরা 128কে কততে কনভার্ট করব? আমরা 284কে কনভার্ট করছিলাম 128-এ, 128কে কনভার্ট করছি কততে? 10-এ। কারণ কি? আমার ডিজিট আছে মাত্র 0 থেকে 9, মানে 10টা। ইচ নিউরন ইজ কানেক্টেড টু আউটপুট লেয়ার। সবাই 128টা সবাই এদের সাথে কানেক্টেড। সো এটাকে বোঝা গেছে মোটামুটি। আমরা যদি একটু ভালো করে যদি আঁকি, আমরা একটু ভালো করে আঁকি আমাদের, তাহলে মানে ধরেন 784টা ছিল, টাকা কনভার্ট করছে আমরা কততে? 128।
এরপর এটা কনভার্ট করছি কততে, 10-এ, কারণ আমরা ক্লাসিফাই করব 0 থেকে 9। এখানে আমরা ইউজ করছি ফুললি কানেক্টেড নেটওয়ার্ক, এখানে আমরা ইউজ করছি আউটপুট লেয়ার, এখানে আমরা ইউজ করছি হচ্ছে রেলু, এখানে আমরা ইউজ করছি সফটম্যাক্স। এই হচ্ছে বেসিক। ঠিক আছে, এইবার আমি আপনাদেরকে আমাদের শীট থেকে একটা জিনিস একটু দেখাতে চাই। কম্পিউটার ইউজ করে আলফাবেট গুলোকে আইডেন্টিফাই করবে, প্যাটার্ন। যেমন দেখেন এখানে কি কি প্যাটার্ন আছে, ফ্রন্ট স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ, ক্রস, তারপর সার্কেল। এটা কি, এটা কার রিপ্রেজেন্টেশন বলেন তো? ফ্রন্ট স্ল্যাশ ব্যাক স্ল্যাশ ক্রস ফ্রন্ট স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ। আমরা বলছিলাম 0, যেগুলো ইনঅ্যাক্টিভ সেগুলোকে আমরা -1 দিয়ে দেখাই, আর যেগুলো অ্যাক্টিভ তাদেরকে +1 অথবা যে কোনো প্লাস ভ্যালু দিয়ে দেখাই। এখানে দেখেন এটা হচ্ছে কি আপনার একটা ফিল্টার, এটা একটা ইমেজ। মনে করেন এই ফিল্টারটা হচ্ছে গিয়ে ফ্রন্ট স্ল্যাশকে আলাদা করার জন্য, এটা হচ্ছে গিয়ে ব্যাক স্ল্যাশকে আইডেন্টিফাই করার জন্য। সো এটা যখন আমি এইখানে রাখবো, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস, প্লাস প্লাস, এটা হচ্ছে 1 1 1 1। তাহলে +1 +1 +1 +1 কত হবে তাহলে? 4। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপর এটাকে আমি এক ঘর সরালাম, এক ঘর সরালে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, কত হবে? এই দুটো মাল্টিপ্লাই হলে +1 -1 -1 স্যার। -1 -1, এটা +1, এটা -1, -1 +1 এটাও -1, এটাও মাইনাস -1 +1, এটাও মাইনাস। তাহলে এখানে কি হবে? -4। ক্লিয়ার? জি স্যার। তারপর এটাকে আমরা এই ঘরে আনলাম, এই ঘরে হবে -4, এই ঘরে আনলে হবে +4। এখন দেখেন এটাকে যদি আমি নর্মালাইজ করি, মানে 4 দিয়ে যদি ভাগ দেই, এখানে কি হবে? 1 1 -1 -1। তাহলে আমরা এরকম প্যাটার্ন পাবো না? জি স্যার। তাহলে দেখেন এই মেশ থেকে ফিল্টার ইউজ করে কনভলিউশন অপারেশনের মাধ্যমে আমরা কি পাইতে পারি? আমরা একটা ফিচার পেতে পারি, এটা ফ্রন্ট স্ল্যাশ পেলাম। সিমিলারলি এইটা দিয়ে আমরা পেলাম হচ্ছে ব্যাক স্ল্যাশ। তাহলে দেখেন এই দুইটা আমরা ফিচার এক্সট্রাক্ট করলাম এই ইমেজ থেকে। তাহলে একটা পার্ট ফ্রন্ট স্ল্যাশ আইডেন্টিফাই করলো, একটা ব্যাক স্ল্যাশ আইডেন্টিফাই করলো। ক্লিয়ার এটু? জি স্যার। তাহলে এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সিমিলারলি আমরা এটাকে করতে পারি, এটাকে করতে পারি, এটাকে করতে পারি, এগুলো এখানে দেখানো হবে কনভলিউশন এবং পুলিং লেয়ার দিয়ে। আর ফুললি কানেক্টেড লেয়ার দিয়ে আমরা এখান থেকে এটা আইডেন্টিফাই করতে পারি। আমরা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। দেখেন আপনাদেরকে, দেখেন আমরা বলছিলাম আপনাদেরকে আমাদের এই যে এখান থেকে আমরা এই যে পুলিং লেয়ার দিয়ে এটার যত ডাইমেনশন, এটা কম ডাইমেনশন, এটা আমরা কনভার্ট করলাম। এরপরে এই প্রত্যেকটাকে আমরা করে লিখলাম। এরপরে দেখেন এটা হচ্ছে ফুললি কানেক্টেড লেয়ার। আমরা একটু পরে দেখাবো এটা কিভাবে কাজ করে। এই যে ফুললি কানেক্টেড লেয়ার, কনভলিউশনাল লেয়ার, পুলিং লেয়ার, ফুললি কানেক্টেড লেয়ার। আমরা এটা আপনাদেরকে এখন দেখাবো। আমরা যে ফিল্টার ডিজাইন করি, ফিল্টার ডিজাইন কিভাবে করি? যেমন ধরেন এখান থেকে আমরা এই জিনিসটা চাই, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। জি স্যার, হাফ হাফ ভেঙে ভেঙে পারবো। তাহলে এই যে এইটা মানে দেখেন, এটা যদি আমি 1 ধরি, এটা তাহলে কি -1, এটা -1, এটা হচ্ছে +1। ঠিক আছে? মানে এটা এবং এইটা একই ডিরেকশনে আছে 1, এটা এইটা অপোজিট ডিরেকশনে -1, এইটা এটা অপোজিট ডিরেকশনে -1, এটা এটা সরি এটা এটা সেম ডিরেকশনে +1। সিমিলারলি এইটা এইটা মানে আমরা মাল্টিপ্লাই করে করে অ্যাকচুয়ালি এইটাকে জেনারেট করতে পারি।
ঠিক আছে? সিমিলারলি আমরা এটাকেও পারি, মানে এর সাথে এটা মাল্টিপ্লাই করে করে ভ্যালু। এটা হচ্ছে বেসিক্যালি একটা ফিল্টার। এই ফিল্টারটা কার ফিল্টার? এই ফিল্টারটা এই এর ফিল্টার। এরকম দেখেন, আমরা তাহলে এর সাথে এটা যদি মাল্টিপ্লাই করি, তাহলে এই আমরা এই ফিল্টারের ভ্যালু বের করতে পারবো। এটার সাথে যদি এটা মাল্টিপ্লাই করি, তাহলে এই ফিল্টারের ভ্যালু বের করতে পারবো। So আমরা এই চারটা জিনিস মাল্টিপ্লাই করে করে এই ফিল্টার গুলোর ভ্যালু বের করতে পারবো। এখন দেখেন, আমরা আলটিমেটলি কোন একটা ইমেজ আসছে, আমরা বের করতে চাই এই ইমেজটা বেসিক্যালি, এই যে এই ফিল্টারটা কার? এই চারটার মধ্যে এটার না? এক্স এর না? এটা কি বোঝা গেছে? এটা কার ফিল্টার? এক্স এর ফিল্টার। এটা কার? এটা ওর ফিল্টার। এটা কার? এটা ফ্রন্ট স্ল্যাশ, এটা ব্যাক স্ল্যাশের ফিল্টার। এখানে দেখেন, আমাদের কাছে একটা ইমেজ আসলো, আমি চারটা ফিল্টার এখানে বসাবো। এই ফিল্টারটা বসালাম, এর সাথে এটা যদি মাল্টিপ্লাই করি, তাহলে এই ভ্যালুটা দেখেন ম্যাক্সিমাম আসছে। কারণ কি? এটা হচ্ছে এক্স এর ফিল্টার, এখানে ইনপুটে এক্স আছে, যে কারণে এই ভ্যালুটা ম্যাক্সিমাম আসছে। এখন মনে করেন এখানে এক্স এর ফিল্টার, এখানে যদি আমি অন্য যে কোনো ফিল্টার ইউজ করি, তাহলে এই ভ্যালুটা কখনো বড় আসবে না। দ্যাট ইজ হচ্ছে আমার কাছে যতগুলো ফিল্টার আছে, এই ফিল্টার গুলো ইমেজের সাথে মাল্টিপ্লাই করলে, পার্টিকুলারলি যে ফিচারটা আমি চাচ্ছি, ওই ফিচারটা যদি সে এক্সট্রাক্ট করতে পারে, তাহলে আমার এই ভ্যালুটা ম্যাক্সিমাম আসবে। তাহলে এখানে আমরা বিভিন্ন বিভিন্ন ফিল্টার ইউজ করব। এই চারটা ফিল্টারই আমি এখানে ইউজ করব। এই চারটা ফিল্টার ইউজ করব। সো যে ফিল্টারটার ভ্যালু ম্যাক্সিমাম আসবে, আমি বলবো এই ইমেজটা হচ্ছে, যেহেতু এই ফিল্টারটা আইডেন্টিফাই করতে পারছে, এটা যেহেতু এক্স এর ফিল্টার, তাহলে আমার ইমেজটা হচ্ছে এক্স। এইভাবে আমরা আইডেন্টিফাই করি। ঠিক আছে? সো এখান থেকে যদি আমরা কোনো প্রশ্ন দিই, আমরা প্রশ্ন দিব হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের লেয়ার গুলো কি কি, কিভাবে কাজ করে, একটা এক্সাম্পল দিয়ে বুঝাও। এক্সাম্পল দিয়ে বুঝাতে বললে এইভাবে বুঝাতে হবে। এটা দিয়ে বুঝাইতে হবে। যেমন এখানে দেখেন, চারটা ফিল্টারিং। স্যার এক্সাম্পলে সবগুলো দিতে হবে? কোনটা? না, মেইনলি মেইনলি হচ্ছে গিয়ে এটা দিলে হবে। এখানে দেখেন, এই ইমেজটা যদি এক্স হয়, তাহলে এই ফিল্টারের আউটপুট কি হবে? ম্যাক্সিমাম হবে। এই ইমেজটা যদি ও হয়, তাহলে এটার সাথে মাল্টিপ্লাই করলে এটা ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা বুঝবো এটা বেসিক্যালি ও। এগুলা কখনো জেনারেট হবে না যদি ইমেজটা এক্স না হয়। এই ইমেজটা যা হবে ওটার জন্য আমরা এখানে ও এক্স এটা এটা জেনারেট করতে পারবো, আদারওয়াইজ আমরা কখনো জেনারেট করতে পারবো না। So আমরা যদি এই চারটা ইমেজ দিয়ে যদি ট্রেন আপ করি, তাহলে এই চারটার যে কোনো একটা যদি আসে, সে মনে করেন এটার ভ্যালু যদি বেশি দেখে, আপনি বুঝবেন হচ্ছে এটা এই ইমেজ। এটার ভ্যালু যদি বেশি দেখে, ভাববেন এটা এই ইমেজ। দুইটা একই রকম হওয়ার চান্স নাই, মানে খুবই কম, নাই বলা ভুল, ধরেন 1% 2% চান্স। এটা হচ্ছে আপনার কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের। এটা আপনারা পড়বেন।